জেগে উঠেছে অভিরাজ। এসি চলার সত্ত্বেও ঘেমে গিয়েছে সে। 1টা বাজে অনুভূতি মনে হচ্ছে চারপাশ থেকে সব কিছু ভীষণভাবে চেপে ধরেছে। এতটাই অসহ্য লাগছে যে শার্টের বোতাম খুলে ফেলতে হলো। লাবণ্য ব্যালকনিতে ছিল। অভিকে জেগে উঠতে দেখে চটজলদি ভেতরে এসেছে। তার কণ্ঠে ব্যগ্রতা। কেমন লাগছে? ঠিকঠাক। হঠাৎ করে অমন করছিলি কেন? এমনি। লাবণ্য বুঝলো কথাটা। অভি কোনো বিষয় লুকাতে চাইছে, তাই সে ঘাটালো না, বরং খাবার অর্ডারের কথা বলে বেরিয়ে পড়ল। লাবণ্য যেতে অভিরাজ উঠে বলল। তার দু চোখে তীব্র তৃষ্ণা। এই তৃষ্ণা বাদামি রঙের চুলের মেয়ের জন্য। রাতের শেষ ভাগে ঈশান এলো। ছেলেটা বড় ক্লান্ত। পুরো সন্ধ্যা বেশ পরিশ্রম গিয়েছে। অভিরাজ ল্যাপটপ নিয়ে কাজ করছে। দরজা নক করলো। ডিস্টার্ব করতে চাইছিলাম না ব্রো। সমস্যা নেই, বসে খাবে। ঈশান গরম পানির মধ্যে কফি মিশিয়ে নিল। এটার প্রয়োজন ছিল খুব। অভিরাজ এখন স্বাভাবিক। খুব অল্পতেই যেন সেরে গিয়েছে। ডিল ফাইনাল হয়ে গেছে। ওরা আমাদের সাথে কাজ করবে। গুড। কন্ট্রাক্টের ব্যাপারে কি বলেছে? 6 মাসের জন্য কন্ট্রাক্ট করবে বলেছে। অফার তো 2 বছরের জন্য করেছিলাম। ব্রো, আমরা বিশাল একটা লস করেছি। ওরা যে এতটা ভরসা করেছে এটাই অনেক বেশি। তবে আমি কন্ট্রাক্ট করছি না। অভির কথাতে প্রচণ্ড অবাক হলো ঈশান। যেই কন্ট্রাক্টের জন্য এত কিছু, সেই কন্ট্রাক্ট পেয়েও নাকি নাকচ করে দেবে। ভাই এটা কি বললে? 6 মাসের কন্ট্রাক্টে আবার লসের সম্ভাবনা রয়েছে। আমরা যে অফার করেছি, যে কোনো কোম্পানি আমাদের সাথে ডিল করে দেবে। ওরা শুধু আমাদের চাপে ফেলার পরিকল্পনা করেছে, যাতে করে আরও বেশি লাভবান হওয়া যায়। কিন্তু আমরাও এর কম প্রফিটে কাজ করব না। বিজনেস বিষয়টা অতটা সহজ না, সবটাই মাথা খেলিয়ে করতে হয়। তাহলে কি করবে? সোজা হিসাব, ডিল ক্যান্সেল। চট করে মেল পাঠিয়ে দে। ভাই শোনো কথা। এ ব্যাপারে দ্বিতীয় কথা হবে না ঈশান। দ্রুত মেল পাঠানোর ব্যবস্থা কর। বেরিয়ে গেল অভিরাজ। ঈশান হতাশ হয়ে পড়ল। কতটা চেষ্টার পরে এই কন্ট্যাক্ট পেয়েছে, আর অভি কি না পায়ে ঠেলছে। ভোরের মিষ্টি আলো অভি পুরো শরীরকে ভালো লাগায় ভরিয়ে দিচ্ছে। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার। লম্বা লম্বা গাছগুলো কেমন মাথা তুলে দাঁড়িয়ে। বিদেশিরা শরীর চর্চা করছে। অভি পায়ের গতি বাড়ালো। এদিকে ফোন বেজে চলেছে। লাবণ্যর কল। মেয়েটা নিশ্চয়ই ঈশানের থেকে ঘটনা শুনেছে। হ্যাঁ লাবণ্য, বল। অভি, তুই এটা কি বলছিস? শুনেছিস যেটা, সেটাই। দেখ, আমরা কতটা পরিশ্রম করে ওদের মানিয়েছি, আর তুই কি না ক্যান্সেল করে দিবি? কারণ ওদেরকে এত প্রফিট দিয়ে 6 মাসের জন্য কন্ট্রাক্ট করানো যুক্তিসম্মত নয়। তাহলে কি করবি? অন্য কোম্পানির সাথে কথা বলবো। যেটা ভালো বুঝিস কর। তুই কোথায় এখন? লাবণ্য শেষ কথাটা শুনতে পায়নি অভিরাজ। তার দুটি চোখ থেমে আছে একটু দূরে দাঁড়িয়ে থাকা পিনাট বাটারের মতো চুলের মেয়েটির দিকে। তার শ্বেত রঙা গাল, সুন্দর দুটি চোখ আর পাতলা শরীর, সব অভিরাজের নিকট ভীষণ চেনা লাগছে। ছেলেটা ঘোর থেকে বেরিয়ে ছুটে গেল সেদিকে। সুন্দর শুভ্র মেয়েটি তখন একটি ছেলের সাথে কথা বলছে। তাদের কথা বলার ধরন দেখে অনেক কিছুই মাথায় আসে। অভি খুব বেশি আগাতে পারেনি, তার পূর্বে মেয়েটি গাড়িতে উঠে গেল। সবটাই কি দৃষ্টিভ্রমণ, নাকি মেয়েটা জীবন্ত সত্য? 5 বছর পূর্বে সেই কিশোরী কি সত্যি ডেনমার্কে অবস্থান করছে? যদি তেমন হয় তবে এর পেছনের কারণ কি? এসব প্রশ্ন অভিকে একটু একটু করে যন্ত্রণা দিচ্ছে। ভীষণ চাপে মস্তিষ্ক কাজ করছে না। এত ঝামেলার মাঝে সত্যি ঠিক থাকা যাচ্ছে না। তবু ঠিক রয়েছে অভিরাজ। তার পরের দিনগুলো প্রচণ্ড ঝামেলায় পার হলো।
টানা 1 সপ্তাহ গরুর খাটুনি গিয়েছে তার ওপর। প্রথম দিকে ক্লায়েন্ট খুঁজে পাওয়া একটু মুশকিল হলেও এখন সে অসুবিধাটা নেই। একে একে 6টা কোম্পানি 2 বছরের চুক্তি করেছে। এর মধ্যে পুরনো কোম্পানিগুলোও যোগাযোগ করেছে। অভিরাজ তাদের ফিরিয়ে দেয়নি, বরং সাদরে গ্রহণ করেছে। সব ঝামেলা শেষে আজ হাতে বেশ ভালো সময় পেল অভিরাজ। হাঁটতে হাঁটতে লেকের কাছে এসে দাঁড়ালো। মুক্ত বাতাস পেয়ে প্রাণ ভরে উঠেছে। তারপর হঠাৎই সেদিনের বারের কথা স্মরণ হলো, যেখানে বাদামি রঙের চুলে সেই মেয়েটিকে প্রথম দেখেছিল। হুট করে সেখানটায় চলে এলো সে। কেন এলো, কোন আশা নিয়ে এলো, তার কোনো ব্যাখ্যা নেই। সবটাই খুব দ্রুত চলছে। মৃদু সুরে গান বাজছে। চারপাশে লাস্যময়ী নারীরা নিচে চলেছে। অভিরাজের পরনে ক্যাজুয়াল জামা কাপড়। সে চারপাশে চোখ বুলিয়ে একটা ভিভানি এসে বসেছে। বার বয়স এসে নেশাক্ত পানি দিয়ে গেল। অভি সেসব ছুঁয়েও দেখছে না। রকমারি মেয়ের আনাগোনা এখানে। পোশাকের অবস্থা চোখে দেখার মতো না। সবার মাঝে একটি মেয়েকে খুঁজে চলেছে উতলাভ নয়ন, অথচ পাচ্ছে না। একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে যাচ্ছিল, ঠিক সে সময় একটা হাসির শব্দ শোনা গেল। সেই হাসিতে অভিরাজের ভেতরকার সবটা তপ্ত হয়ে উঠল। দ্বিধান্বিত হয়ে পড়ল মস্তিষ্ক। যতক্ষণে মস্তিষ্ক স্বাভাবিক হলো, ততক্ষণে চারপাশ থেকে লাউন্জ মিউজিক শুরু হয়ে গেছে। একদল ছেলে মেয়ে ডান্স করছে, আর তাদের মধ্যে সব থেকে আকর্ষণীয় মেয়েটা হচ্ছে উষসী, যার পিনাট বাটারের মতো চুল, শ্বেতরঙা গাল আর সুন্দর দুটি চোখের মায়ায় ডুবে নিজের সবটুকু শেষ করেছে 27 বছর বয়সী অভিরাজ। বরফ সাদা মেয়েটির সাথে কিশোরী উষসীর বড় অমিল। অবশ্য এতে অবাক হওয়ার মতো কিছু নেই। 5 বছর কম সময় নয়। অভির জীবন থেমে থাকলেও বাকি সবই ছিল চলমান। ভিড় ঠেলে অভিরাজ ভেতরে গেল। উষসী তখন গানের তালে থাল অর্ধমাতাল। রোজকার অভ্যাস তার। মেয়েটির উন্মুক্ত বাহু বড় চোখে লাগে। এত সৌন্দর্যের মাঝেও ছড়িয়ে পড়ল তিক্ততা। অভি দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো প্রকার ভনিতা ছাড়াই টেনে নিল যুবতীকে। বাড়ি থাকা সবগুলো মানুষ চমকিত হলো। কিশোরী একটা রাগ ক্ষোভ নিয়ে জ্বলন্ত চোখে তাকিয়েছে। তার সাথে থাকা মেয়েগুলো চেঁচামেচি করছে, অভিকে রুম ডেটের অফার করছে। এসব শুনে প্রতিদিনকার মতোই হাসলো না মেয়েটি, বরং অন্তত রাগ নিয়ে বলল, Not another world. Everyone move. I said move. মেয়েগুলো সরে গেল ঠিকই, তবে যাওয়ার পূর্বে অন্যরকম দৃষ্টি ফেলে গেল। 32 বছর বয়সী অভিরাজের সুদর্শন রূপ যে কারো হৃদয় কম্পন করার মতো। কি আশ্চর্য যে মেয়েটাকে দেখার জন্য হৃদয় আনচান করছো। একটু ছোঁয়ার জন্য আকুলতার শেষ ছিল না। সেই মেয়েটার প্রতি অন্যরকম অনুভূতি হচ্ছে। তবে এটাকে ঠিক ঘৃণা বলা যায় না, আবার ভালোবাসাও না। কেমন যেন মাঝামাঝি একটা পরিস্থিতি। উষসীর দৃষ্টির সাথে অভিরাজের দৃষ্টি একাকার হয়ে গিয়েছে। একটা সময় পর মৌনতা ডিঙিয়ে অভি বলল, Your life is going very well, উষসী। এটাকে ভালো লাগছে? নিরুত্তর উষসী। সে কোনো জবাব দিচ্ছে না, এমনকি নড়চড়ও নেই। অভিরাজ একটা তাচ্ছিল্য ভাব রাখলো অধরে। স্লোভেনিয়ার উষসী এখন ডেনমার্কে। 5 বছর পূর্বে স্লোভেনিয়ার টিকিট রেখে পালিয়ে যাওয়া সেই মেয়েটি আজ আমার চোখের সামনে দাঁড়িয়ে। পৃথিবীটা বড় আজব। কেউ পালিয়ে গেলেও কোনো এককালে দেখা হয়েই যায়। তবে এতটাও আশা করা ঠিক না। গ্রেট জেদি মেয়ে, তুমি জিতে গিয়েছ। তোমার জেদ, তোমার কালচার, এমনকি তোমার করা সব ছলনা, সবটা জিতে গিয়েছে। অন্যদিকে নিজের থেকে 1 যুগ ছোট এক মেয়েকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে অভিরাজ। যত আশা নিয়ে বেঁচেছিলাম সবটা ধ্বংস হয়ে গেল। যার ব্যক্তিত্ব, যার কাজ, যার কঠোরতায় পুরো দুনিয়ায় কম্পন ধরে যেত, সেই ছেলেটা এক ভুল মেয়ের ছলনায় পড়ে নিজের জীবন থেকে 5টা বছর সরিয়ে নিল। ওয়াও, you and your cheat are both winners. অভিনন্দন জেদি মেয়ে। নিজের সমস্ত ভালোবাসাকে শেষ করে দিয়ে এগিয়ে যাচ্ছে অভিরাজ। আর শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 20 বছর বয়সী বরফ সাদা রঙের 5 বছর
পূর্বের সেই কিশোরী উষসী, যাকে সবটুকু দিয়ে ভালোবেসে 27 বছর বয়সী এক যুবকের পুরো জীবনই বদলে গিয়েছে, নষ্ট হয়ে গেছে 5টা বছর। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।